স্বর্গীয় গোপাল মুখার্জির স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রীতম এন্টারপ্রাইজের জয়। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুর পশ্চিমের 15 নম্বর ওয়ার্ডে আয়োজিত হল স্বর্গীয় গোপাল মুখার্জির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ধুনুরা প্লটের প্রগতি কালচারাল ক্লাব ময়দানে অনুষ্ঠিত এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের পরিবেশ। ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন অসংখ্য ক্রীড়াপ্রেমী ও স্থানীয় বাসিন্দা। দুর্গাপুর পশ্চিমের 15 নম্বর ওয়ার্ডের হরিপদ ভারতী স্মৃতি ভবনের পরিচালনায় এবং রজত গড়াই ও প্রবীর গড়াইয়ের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্বর্গীয় গোপাল মুখার্জি স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় একাধিক দল। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হয় প্রীতম এন্টারপ্রাইজ ও কল্যাণ সংঘ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও শেষ পর্যন্ত নিজেদের আধিপত্য ধরে রাখতে সক্ষম হয় প্রীতম এন্টারপ্রাইজ। ম্যাচের নির্ধারিত সময়ে খেলায় 2-0 গোলে কল্যাণ সংঘকে পরাজিত করে জয় তুলে নেয় প্রীতম এন্টারপ্রাইজ। দলের খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্সে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা। গোলের পর মাঠ জুড়ে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাসের ছবি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র প্রতিযোগিতামূলক ফুটবল নয়, এলাকার যুব সমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত করা এবং সামাজিক সম্প্রীতির পরিবেশ গড়ে তোলাই এই ধরনের আয়োজনের অন্যতম লক্ষ্য। স্বর্গীয় গোপাল মুখার্জির স্মৃতিকে স্মরণ করে ভবিষ্যতেও এমন ক্রীড়ামূলক ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা। এদিনের টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। মাঠে উপস্থিত দর্শকদের করতালি ও উৎসাহে পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত। শেষ পর্যন্ত 2-0 গোলে জয়ী হয়ে স্বর্গীয় গোপাল মুখার্জি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ম্যাচে নজর কাড়ে প্রীতম এন্টারপ্রাইজ। প্রথম হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। স্বামী বিবেকানন্দের কথা অনুসারেতে যুবশক্তিকে জাগ্রত করতে ফুটবলকেই উনি বলেছিলেন মাঠে নামতে। আর সেই ফুটবলকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে আজকে এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে। এবার হচ্ছে দিনের মাহাত্ম্য হচ্ছে 16ই আগস্ট। 16ই আগস্টকে দুটো সাবজেক্ট এখানে জড়িয়ে আছে। আপনারা জানেন 16ই আগস্টে বহু দর্শক অ্যাক্সিডেন্টে ফুটবল মাঠে মারা গেছিল। আর আরেকটা যেটা মূল বিষয় হচ্ছে এই 16ই আগস্টে ক্যালকাটা কিলিং যেটা ছিল, সেখানে এই যে ব্যক্তি যার নাম করে আজকে টুর্নামেন্ট, গোপাল মুখোপাধ্যায়, ইনি যদি রুখে না দাঁড়াতেন কত বাঙালি হিন্দু যে নিধন হতো, শেষ হয়ে যেত, মানে আরেকটা গঙ্গা তৈরি হতো, রক্তগঙ্গা, হিন্দু বাঙালির রক্তগঙ্গা তৈরি হতো। এই যাকে আমরা গোপাল মুখোপাধ্যায় বা গোপাল পাঁঠা বলে চিনি, এই লোকটা সেদিনকে দাঁড়িয়েছিল বলে সেই গঙ্গাটা তৈরি হয়নি, তা না হলে গঙ্গাটাই তৈরি হতো রক্ত। এই আজকে 8টা টিম খেলছে। তো এই আমাদের মেন উদ্দেশ্য যে যিনি গোপাল মুখোপাধ্যায় ছিলেন, যাকে আমরা গোপাল পাঠা নামে বাংলায় প্রত্যেকটা মানুষ চিনি, ওনার সম্বন্ধে আমাদের এখনও পর্যন্ত কেউ জানে না কে ছিলেন। আর 34 বছরের হারমাদ সিপিএমের শাসন এবং তারপরে 15 বছর যে মমতা বেগমের শাসন, আমাদের ইতিহাস থেকে এই গোপাল মুখোপাধ্যায় এবং তার কি কার্যকলাপ, কেন তাকে আমরা মনে রাখবো, সেসব কখনো পড়ানো হয়নি। তো আজকে আমাদের ওই দিন শেষ করে সুশাসন এসেছে, হিন্দুদের একটা সাম্রাজ্য দিন এসেছে। এজন্য আমাদের গোপাল মুখোপাধ্যায় নামে স্মৃতিতে এই কাপটা আমাদের পড়ানো হয়েছে। কাদের পরিচালনা? হ্যাঁ, কাদের পরিচালনা? আমাদের হরিপদ ভারতী শিশু বসতি ভবনের উদ্দেশ্যে।